হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি বিশ্বকর্মা পুজোর বাজার করতে। তাই প্রথমেই চলে গেলাম একেবারে মাটির দোকানে। সেখানে ওই মাটির সরা, মাটির ধুনুচি, যা যা লাগে মাটির। আর এখানে কি সুন্দর এই ভদ্রলোক মাটির জিনিস তৈরি করছিলেন, সেগুলোও দেখছিলাম। সত্যি বলতে খুব তাড়াহুড়োর মধ্যে পুজো, তাই হচ্ছে সবাই মিলেই কিন্তু লেগে পেতে দিয়ে কাজটা হবে, পুজোটা হবে। আর এখানে সবাই ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর সেই জন্য বিকেলবেলা কিন্তু একটু আম পান্না শরবত খাওয়াচ্ছি ওদের। সারাদিনে প্রচুর গরমে ওরা কষ্ট করেছে। বিকেল পেরিয়ে কিন্তু সন্ধে হতে যায়, আর সেই জন্যে এখানে বসিয়েছি চা। সবাই একসাথে চা বিস্কিট খাওয়া হবে। কড়াই করে চা হয়েছে, এতজনের চা তো একসাথে, সেই জন্য আমরা কড়াই করে চা করেছি। যাই হোক, সবাই সন্ধ্যাবেলার চা আর তার সাথে বিস্কিট এনজয় করছি। ছেলেগুলো কাজ করছে তো, একটু আমপানা খাওয়ালাম একটু আগে, আধা ঘন্টা আগে। এখন আপাতত ওদের জন্য একটু চা নিয়ে যাই আর বিস্কিট, চা আর বিস্কিট। এরপরে ওদের টিফিনেরও বন্দোবস্ত রয়েছে, পুরি সবজি, পুরি আর সবজি। পুজোর প্রিপারেশান একদম জোর কদমে শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে কোথায় কোথায় থেকে সব লাইট লাগানো হচ্ছে, তার টেনে এদিক ওদিক করা হচ্ছে, প্যান্ডেল তৈরি করা হচ্ছে। খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু সবাই একসাথে সবাই মিলে কাজকর্ম করছি আমরা। এদিকের কাজ কিছুটা গোছানোর পরে আমরা চলে গেছিলাম দশকর্মা দোকানের ওখানে। এখানে যে এত দশকর্মা দোকান আছে মাদারিহাটে, আমার জানা ছিল না। এত ঠাকুর, এত দোকান দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে হচ্ছে এক জায়গা থেকে আমাদের একটা ঠাকুর আমাদের পছন্দ হয়েছে, সেখানেই আমরা সিলেক্ট করে একদম হ্যাঁ বলে দিয়ে এসেছি। তবে আজকে নিয়ে যাব না, তার কারণ হলো আজকে নিয়ে গিয়ে রাখার জায়গার একটু অভাব রয়েছে। সেই জন্যে দোকানেই থাকবে, ওনারাই হচ্ছে পৌঁছে দেবেন। যেদিন পুজো তার সেই দিন বা তার আগের দিন আমাদের ওখানে পৌঁছে দেবে। তো আমাদের বিশ্বকর্মা পুজোর প্রিপারেশান তো জোর কদমে শুরু হচ্ছে। আপনাদেরও কেমন চালু হচ্ছে বা হয়েছে কেমন? অলরেডি এখন তো হয়ে গেছে, আমি পরেই পোস্ট করছি, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।